সহসাই ফিরছেন না মৌসুমী। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিনোদন জগতে জানাই আপনাদের স্বাগতম। ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী ১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় অভিনয় করে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, সেই সঙ্গে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অগণিত সম্মাননা। কিন্তু তিনি আর অভিনয়ে ফিরতে চাইছেন না বলে জানালেন তার স্বামী ও অভিনেতা ওমর সানি। প্রায় ২ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে তার সঙ্গে আছেন মেয়ে ফাইজা ও অসুস্থ মা। এই মুহূর্তে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ওমর সানি জানান, মৌসুমী সহসাই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি। এছাড়া ওমর সানি বলেন, ও আমাকে বলেছে আমি ভুলে যেতে চাই যে আমি মৌসুমী ছিলাম। আক্ষেপ প্রকাশ করে ওমর সানি বলেন, এই কথাটা খুব কষ্টের। তার মতো একজন লেজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারো নেই। নতুনদের সৌজন্যতাবোধ ঘাটতি আছে, তারা মৌসুমীর চেয়ে বড় তারকা হয়ে গেছে। সর্বশেষ ২০২৩ সালে ঈদে মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সোনার চর সিনেমা। অভিনয়ের বাইরে গায়িকা ও পরিচালক হিসেবেও মৌসুমী ছিলেন সক্রিয়। যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে এখনও পারফর্ম করেছেন তিনি। এমনকি ২৭শে এপ্রিল নিউ ইয়র্কে অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল মঞ্চে গান গেয়েছেন এই অভিনেত্রী।